সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং হাফেজ সাহেবানদের অধিকার তথা সম্মানের বিষয়ে বিভিন্ন মসজিদে এই মাহে রমজানে খতমে তারাবি হয়। কথা বলেন ঠিক না? এবং তারাবি হাফেজদেরকে সম্মান করার জন্য যার যার সাধ্য অনুযায়ী ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। তো সম্মানিত মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং মোতাওয়াল্লি যারা আছেন, আপনাদের খেদমতে আরজ হাফেজদেরকে অবশ্যই সম্মান করতে হবে, কারণ ওনাদের সিনাই কোরআন আছে, তাতে কোনো সন্দেহ নাই। হাফেজদের পাশাপাশি মসজিদের যারা আরো আছেন, সম্মানিত খতিব, সম্মানিত ইমাম, সম্মানিত মুয়াজ্জিন সাহেব, ওনাদেরকে একটু খুশি করার চেষ্টা করবেন। প্রায় জায়গায় দেখা যায় যে ওনাদেরকে একটু বেশি খামখেয়ালি করা হয়, হেয় করা হয়, এমনটা করবেন না। আমি বলছি না যে হাফেজদেরকে সম্মান করবেন না, ওনাদেরকে ওনাদের জায়গায় সর্বোচ্চ করার পরে বাকিদেরকে করবেন, কারণ বাকিদেরও অবদান পুরাটা বছরে মসজিদে আছে না নাই? আপনি বলবেন যে খতিবকে কেন করবো, উনি সপ্তাহে একদিন আসে। হ্যাঁ, উনি সপ্তাহে একদিন আসে, উনি আপনার আমার গাইডলাইনের জন্য পুরা সপ্তাহ কষ্ট করে কোরআন সুন্নাহর নির্দেশটা আপনাকে শোনাই, যা মানলে অনেকে সঠিক পথে চলে আসে, যা মানার কারণে সমাজের অনেক অপরাধ কমেছে। ইমাম সাহেব কি করে? হ্যাঁ, ইমাম সাহেব টাইম টু টাইম 5 বার আপনার মসজিদে নামাজ আদায় করে, এবং সমাজের যেই ধর্মীয় বিভিন্ন বিষয় কাজগুলো আছে, রাত নাই দিন নাই, যখনই ইমাম সাহেবকে ডাকেন উনি সেই কাজগুলো করার জন্য যায়। বলে মুয়াজ্জিন সাহেব কি করে? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব টাইম টু টাইম 5 বার আজান দেয়, মসজিদ পরিষ্কার করে, মসজিদের খেদমত করে। তাহলে ওনাদেরকে যদি আপনারা বেশি বেশি সম্মান করেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। কথা বলেন ঠিক কি না? তাই আমার কথাটাকে বাঁকাচুকি নিবেন না। আর যেহেতু তাদেরকে সম্মান একটা দেন, অনেক জায়গায় হয় কি ঈদের নামাজের পরে ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে সম্মানই দেন। ওই সময় কি উনি ঈদ করবে? আপনি তো রোজা 20টার সময় সব শপিং শেষ করে ফেললেন, 25টার সময় সব করে ফেললেন। তো যেহেতু আপনারা ওনাদেরকে সম্মানটা দিবেন, এই চেষ্টা করবেন 20-25 রোজার ভিতরেও যদি দেন, তাহলে ওনারা ওনাদের সাধ্যের ভিতরে শপিং করে সন্তান নিয়ে, পরিবার নিয়ে একটা ভালোভাবে ঈদ করতে পারে। তাই এই মেসেজটা যাদের কাছে পৌঁছবে, আপনারা এটাকে নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নেবেন। আলেমদেরকে সম্মান করবেন, খতিব, ইমাম, মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন, সম্মানিত হাফেজদেরকে ভালো করে সম্মান করবেন। আর বিশেষ করে ইমাম, মুয়াজ্জিনের বেতন একটা সম্মানসূচক বেতন দিবেন। আর এই ঈদে বিশেষ করে আগে এটা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলো না।